তো রাত্রে 10টা বাজে, এখন কি হচ্ছে ঘরের ভিতরে? দুপুরে এত খেয়ে নি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যারি বল, কি হলো? কি হলো আপনার? অবস্থা খুব খারাপ। প্রীতি নিয়ে করে বৃন্দাবনে, এই জন্য আপনারা যদি এখন আপনারা আসেন বৃন্দাবনে, শুধু ভগবানের চাঁদ মুখটাই দর্শন হবে। রাধে রাধে। তো আজকের ভিডিওটা রাত্রে 10টা বাজে থেকে শুরু হচ্ছে, কেননা সবকিছু তো আর আজকে আপনাদেরকে একদিনে দেখাতে পারিনি। তো ভাবছি নেক্সট যেতে আপনাদেরকে ভিডিওটা বানিয়ে আপনার সঙ্গে শেয়ার করি। তো আজকে দুপুরবেলা ভোগ লেগেছিল প্রায় 11 রকমের আইটেমের বেশি ছিল। তো মন্দিরে তো আমাদের প্রসাদ ছিল, জন্য ঘরে আর প্রসাদ পাইনি। তো ঘরে এখন রাত্রেবেলা কি করছি আমরা আপনারা দেখুন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালকে দিনের ভিডিও আপনারা দেখতে পাবেন, তো সঙ্গে থাকেন। রাধে রাধে। তো রাত্রে 10টা বাজে, এখন কি হচ্ছে ঘরের ভিতরে? দুপুরে এতগুলো প্রসাদ বানিয়েছি, দামোদর যে পেল। আওয়াজ দিমিয়ে গেছে। তো দুপুরের প্রসাদ তো আর খাওয়া হয়নি, মন্দিরে আজকে প্রসাদ পেয়েছিলাম, তো এই জন্য দুপুরের প্রসাদ এখন রাতে পেতে হচ্ছে। কত কিছু রান্না হয়েছে আজকে, তো বলা হয়নি যে কি কি রান্না হয়েছিল, এখন বলে দিই। রাধে রাধে মাধব, রাধে রাধে বাবু, তুমি কি করছো? তুমি কি করছো? এখন রাত কটা বাজে তুমি জানো? কটা বাজে দেখুন, এখন রাত বাজে 10টা। এই ঘড়িটা এখন 5 মিনিট ধীরে চলছে, 10টা বেজে গেছে প্রায়। খেয়ে নি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। গরাঙ্গি, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। মাধব, এই এই গৌরাঙ্গি, তুমি ওর খেলনা নিয়ে আসো, জলের বোতলটা দিয়ে দাও। জলের বোতলটা গেলে কোথায়? হ্যারি বল, কি হলো? কি হলো আপনার? অবস্থা খুব খারাপ। কি কারা হয়েছে? খাচ্ছি? কারা কারা কি কারা হলো? আবার কি প্রশ্ন হবে আবার? গলা বসে গেছে, কথাই বলতে পারছি না। বলছি একটু কারা বানিয়ে দাও। প্রথম তো বানিয়েছে, লবণে দেয়নি। তারপর আবার বলছে একটু গরম করে দাও, এমন লবণ দিয়েছে মানে লবণ লবণ খাচ্ছি। এটা আদা আর কি কি দিয়েছে জানি না, আদা লবণ আর হয়তো এলাচ মালাচ কিছু দিয়েছে। তো এটা খেয়ে একটু গলাটা একটু মানে এখন কথা বলতে পারছি, মানে বলতে পারছিলাম না সকাল থেকে, মানে পুরো আওয়াজ কমে গেছিল। তো ঠান্ডার দিন আসলেই আমার এমনি প্রবলেম হয় না, কত বছর ধরে স্টার্ট হয়েছে, মানে সিজনে হবে ঠান্ডা। আমি ঠান্ডাতে কখনো কোনো ওষুধ খাই না, কোনো মেডিসিন খাই না, ঠিক হয়ে যায় কদিন হয়, তারপর ঠিক হয়ে যায়। গলাটা বসে গেছে এই জন্য একটু খাচ্ছি, না হলে তো এটাও খেতাম না। আর গরম জল খেয়েছিলাম সকাল থেকে। আর ইদানিং জলই খাওয়া হচ্ছে না ভালো করে, খাওয়ার সময় জল খাই না, তারপর ঠান্ডা জল খেতে এতটাই এখানে কিন্তু জল ঠান্ডা, খুব প্রচুর ঠান্ডা। গরম জলে স্নান করতে হয় বৃন্দাবনে, এখন প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। মানে ঠান্ডা বলতে মানে জল ঠান্ডা আর কি, এমনি নর্মালি ঠান্ডা এত পড়েনি, জল খুব ঠান্ডা। তো এ হলো পরিস্থিতি। আর কালকে এতটাই মানে প্রসাদ ছিল, মন্দিরে প্রসাদ, তারপর ঘরে প্রসাদ, তো প্রসাদ ফেলে দেওয়ার ভয়ে রাত্রেবেলা আবার খেয়েছি, দেখতে পেলেন। তো আমার তো সেরকম কিছু হয়নি প্রবলেম, তো বলির প্রবলেম হয়ে গেছে পেটে, হ্যাঁ পেট ব্যথা হচ্ছে। তো মানে ভগবানকে ভোগ লাগাতে হয়, খাওয়ার হয় সেরকম লোক নেই, কে খাবে? মঠ মন্দির হলে না ভোগ লাগালে লোক থাকে, সবাই মিলে প্রসাদ পাওয়া যায়। তো এটাই হলো প্রবলেম। তো এখন প্রায় বেজে গেছে 12:30, আমাদের সিঙ্গার ফিঙ্গার সব কমপ্লিট হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ লাগানো হবে। তো জীবনটা
খুবই ছোট। এই জীবনে আমাদের কত দুঃখ কষ্ট, আমাদের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হব। তো এটা আমাদের জীবনে এটা হতে থাকবে। এই প্রকৃতি যেরকম, প্রকৃতির রং ঠান্ডা গরম, প্রকৃত চেঞ্জ হতে থাকে, তো সেরকম আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট আসবেই। তো এখান থেকে যদি আমরা মুক্তি হতে চাই এই যে জড়জগতিক কষ্ট দুঃখ থেকে, তাহলে একটাই রাস্তা, কৃষ্ণ ভক্তি। ভগবান কৃষ্ণের শরণাপন্ন হয়ে মনুষ্য জন্মটাকে সার্থক করতে হবে কৃষ্ণ ভজনের মাধ্যমে। ভগবানের নাম জপ, গীতা ভাগবত পাঠ, সাধু সঙ্গের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা না করি, মায়ার জগতে থেকে আমাদের কষ্ট দুঃখ ভোগ করব, মৃত্যুর পরে আমাদের নরককুণ্ড ভোগ করতে হবে। এখানেও কষ্ট করলাম, ওখানেও কষ্ট করতে হবে। এই জন্য ভক্তি করুন, ভক্তি বিনা এই জীবনের কোনো মুক্তি নেই, এই জীবনে কোনো সুখ নেই। তো এটা প্রকৃত, এটা ভগবানের সৃষ্টি, এখানে হতে থাকবে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু কৃষ্ণ ভক্তদের জন্য ভগবান ডিসকাউন্ট দিয়ে থাকে। ভগবান এর ভক্তদের ভগবান এতটা কষ্ট দেয় না, যেটা হওয়া তার থেকে অল্প দেয়। এই জন্য ভগবানের শরণাপন্ন হন, ভগবানের শরণাপন্ন হয়ে কৃষ্ণ ভক্তি করুন। এছাড়া এই জগতের কোনো কল্যাণের রাস্তা নেই, যে রাস্তার মাধ্যমে আপনি মনুষ্য জন্মটা সার্থক করতে পারবেন। একটাই কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু এসে এই জগতে শিক্ষা দিয়ে গেছেন, ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন, ভগবান রামচন্দ্র, যুগে যুগে ভগবান আসছে, কিন্তু তাও যদি আমরা না মানি, না শুনি, এবং আমাদের গোস্বামীগণ, আমাদের মহাপুরুষ যারা এসেছে, তারাও গীতার ভগবানের বাণী জগতে কিভাবে ভক্তি করতে হয়, জীবনটা কি করে শুধরাতে যায়, সমস্ত কিছু বলে গেছে। তাও যদি আমরা না শুধরাই, তাহলে আমাদের আর কি হবে? পুনরাম জননম পুনরাম মরণম, মৃত্যু জন্ম চক্র থেকে আমাদের কেউ রেহাই দিতে পারবে না, কেউ মুক্তি দিতে পারবে না, একমাত্র ভগবান কৃষ্ণ ছাড়া। রাধে রাধে। কি করছো তুমি? দাদা 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 বলো। গোপাল দাদা, দাদা দাদা কই? দাদা গোপাল দাদা, দাদা কোথায়? দাদা 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 কোথায় দাদা? দাদা বলো, দাদা বলো, দাদা 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 দাদা। দাদা 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 বলো। হেসেই পাগল, হেসেই পাগল। राधे राधे। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার দর্শন করে নিন। আজকে দামোদর টুপি পরেছে। তো ব্যঞ্জন দ্বাদশী থেকেই বৃন্দাবনে ভগবানকে সোয়েটার, টুপি, হাত মোজা, পায়ের মোজা পরানো স্টার্ট হয়ে যায়। আমাদের বৃন্দাবনে বাৎসল্য রূপে ভগবানের সেবা করে, ভগবানের সেবা সখ্য ভাব নিয়ে করে। বৃন্দাবন হলো প্রেমের জায়গা, এখানে প্রেম বিনা ভগবানের সেবা হয় না। ভক্তদের হৃদয়ে যে প্রেম আছে, সে প্রেম নিয়ে ভগবানের সেবা করে। ঠান্ডার সময় ভগবানের সোয়েটার পরানো হয়, গরমের দিনে ভগবানকে পাখা লাগিয়ে, ফ্যান লাগিয়ে, এসি লাগিয়ে রাখতে হয়, হালকা ড্রেস পরানো হয়, ভগবানকে 7 থেকে 8 বার ভোগ লাগানো হয়, 7 থেকে 7 বার আরতি হয়। তো এই বাৎসল্য এবং রাগ মার্গের যে ভজন, সেই ভক্তি ভগবানকে প্রীতি নিয়ে করে বৃন্দাবনে। এই জন্য আপনারা যদি এখন আপনারা আসেন বৃন্দাবনে, শুধু ভগবানের চাঁদ মুখটাই দর্শন হবে, না চরণ দর্শন হবে, না হাত দর্শন হবে। কেননা ভগবান পায়ে মোজা পরে থাকবে, হাতে মোজা পরে থাকবে, মাথায় টুপি পরে থাকবে, শুধু মুখটাই দর্শন হবে। তো এই সময়ও খুব আনন্দ হয়। তো ভগবানের দর্শন দেখুন। আমাদেরকে তো আমি হাত মোজা পরাই না, কিন্তু পা ডেকে রাখি। এখনো এতটা ভয়ানক ঠান্ডা পড়েনি, তো কিছুদিনের মধ্যে হয়তো পড়তে পারে। তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভগবানের প্রতি যত প্রীতি প্রেম রাখবেন, তত আপনার জীবনে আনন্দ আসবে। ভগবানের প্রতি বিশ্বাস নেই, প্রেম নেই, প্রীতি নেই, তো জীবনে কোনো আনন্দ আপনার জীবনে আসবে না। জড়জগতিক আনন্দ আসবে কিছুক্ষণের জন্য, বাস আবার সেই কষ্ট দুঃখ ভোগ করতে হবে। কিন্তু কৃষ্ণ ভক্তিতে আনন্দই আনন্দ। রাধে রাধে। কি হলো গৌরাঙ্গী? খাও,
ওরা আলো দিয়ে মেখে ওরা আলো দিয়ে আলাদা করে মেখে দাও, ডাল দিয়ে মাখবে না ও আলো ডাল খাবে না। খেতে হয়, কানে ঢুকছে না, ও আলাদা করে আলু দিয়ে খাক, তারপরে ওর লাস্টে ডাল দিবে। তুমি বেশি বকো না, খেতে হবে না, উঠে যাও। তুমি আলু দিয়ে খাও। তো আজকে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ অন্ন গরম গরম। কি বলছো মাধব, কি বলছো? গোপাল দাদাকে ডাকছো? গোপাল দাদা আসবে? হ্যাঁ, গোপাল দাদাকে ডাকছো তুমি? হ্যাঁ, দেখুন মাধব এখন দাদা দাদা ডাকছে, গোপাল দাদাকে ডাকছে। আচ্ছা, বলো 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 বলো। রাধে রাধে। তো ভিডিওটা আজকে এমন একটা সুন্দর জায়গায় শেষ করছি। তো খুব শীঘ্রই আমরা ফ্যামিলি সবাই আসবো, এরকম দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সিনেমাটিক হচ্ছে, হয়তো দেখতে পাচ্ছি না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের 23শে ডিসেম্বর শ্রীজীব গোস্বামী তিরোবাপ উপলক্ষে আমাদের বৃন্দাবনে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে। তো আপনারা যদি কেউ সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারেন। তো সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।